সবুজ জঙ্গলের হৃদয়ে রাজা লিও রাজকীয় সিংহ জ্ঞান এবং শক্তির সাথে রাজত্ব করেছিলেন। যাই হোক, একদিন ব্রুনো নামের এক তরুণ এবং উচ্চাভিলাষী সিংহ সিংহাসনের জন্য লিওকে চ্যালেঞ্জ করেছিল। দুটি সিংহ রাজার উপাধি পাওয়ার জন্য মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হওয়ার সাথে সাথে জঙ্গলটি প্রত্যাশার সাথে গুঞ্জন উঠল। প্রাণীরা কেন্দ্রীয় ক্লিয়ারিংয়ের চারপাশে জড়ো হয়েছিল, একটি বৃত্ত তৈরি করেছিল। কিং লিও লম্বা হয়ে দাঁড়িয়েছিল, তার সোনালি মানি সূর্যের আলোতেই ঝিকিমিকি করছে, আর ব্রুনো তার চোখে দৃঢ় সংকল্প নিয়ে বিপরীত দিকে এগিয়ে গেল। কেন তুমি আমাকে চ্যালেঞ্জ করছ? ব্রুনো লিও শান্তভাবে জিজ্ঞেস করল। আমি বিশ্বাস করি এটি একটি নতুন নেতার জন্য সময়, যিনি তরুণ এবং শক্তিশালী। ব্রুনো আত্মবিশ্বাসের সাথে উত্তর দেন। উভয় সিংহ তাদের অবিশ্বাস্য শক্তি এবং তৎপরতা প্রদর্শন করে যুদ্ধ শুরু হয়েছিল। তারা গর্জে উঠল এবং নখরল, প্রত্যেকে তাদের যোগ্যতা প্রমাণ করতে বদ্ধপরিকর। জঙ্গল উত্তেজনাপূর্ণ নীরবতায় দেখছিল, ফলাফল অনিশ্চিত। এলা, জ্ঞানী হাতি এবং মানকি, চতুর বানর, ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছিল। তারা জানত যে এই লড়াই কেবল শক্তির জন্য নয়, বরং কে প্রজ্ঞা ও সহানুভূতির সাথে নেতৃত্ব দিতে পারে তা নিয়েও। তীব্র লড়াইয়ের পর লিও ব্রুনোকে মাটিতে পিন করতে সক্ষম হন। নেতৃত্ব শুধুমাত্র ক্ষমতা সম্পর্কে নয়, লিও বলেন, তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। এটি আমাদের বাড়ি বোঝার, রক্ষা করা এবং গাইড করার বিষয়। ব্রুনো হাঁপাচ্ছে এবং পরাজিত, ধীরে ধীরে মাথা নেড়েছে। তিনি বুঝতে পেরেছিলেন যে লিওর জ্ঞান এবং অভিজ্ঞতা অমূল্য। আমি এখন বুঝতে পারছি, রাজা লিও, ব্রুনো স্বীকার করলেন। আপনি সত্যিই আমাদের জঙ্গলের জন্য সঠিক নেতা। লিও ব্রুনোকে তার পায়ে সাহায্য করায় প্রাণীরা উল্লাস করেছিল। চ্যালেঞ্জটি লিওর প্রতি তাদের শ্রদ্ধাকে আরও শক্তিশালী করেছিল এবং ব্রুনোকে সত্যিকারের নেতৃত্ব সম্পর্কে একটি মূল্যবান পাঠ শিখিয়েছিল। সেই দিন থেকে ব্রুনো রাজা লিওর একজন অনুগত সমর্থক হয়ে ওঠেন, তার কাছ থেকে শিখেছিলেন এবং সেই দিনটির জন্য প্রস্তুত হন যেদিন তিনি একই প্রজ্ঞা ও সহানুভূতির সাথে নেতৃত্ব দিতে পারেন। জঙ্গল একতাবদ্ধ ছিল, তাদের জ্ঞানী ও ন্যায়পরায়ণ রাজার নির্দেশনায় উন্নতি লাভ করেছিল।